20 থেকে 25 মিনিট মাত্র ওইটুকু সময়ের ব্যবধানেই মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। বাংলাদেশে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর তাদের দুজনকেই হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল। এক অডিও বার্তায় হত্যার সেই ষড়যন্ত্রই ফাঁস করলেন মুজিব কন্যা হাসিনা। তার এই বার্তা শেয়ার করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সামাজিক মাধ্যম। অডিওটিতে মুজিব কন্যাকে বলতে শোনা যায়, মাত্র 20 থেকে 25 মিনিটের ব্যবধানে আমি আর আমার বোন রেহানা মৃত্যুর মুখ থেকে ফিরে আসি, না হলে ওরা আমাদের হত্যা করত। এর আগে 2004 সালের 21শে আগস্ট আমার উপর গ্রেনেড হামলা হয়, কিন্তু আল্লাহ আমাকে রক্ষা করেন। আমার হয়তো অনেক কিছু করা বাকি ছিল, তাই আমি ফিরে আসি। এরপর কোটালীপাড়ায় বোমা বিস্ফোরণের ছক কষা হয়েছিল, সেখান থেকেও আমি বেঁচে ফিরি। তারপর আমাকে মেরে ফেলার বহু চক্রান্ত হয়েছে, কিন্তু আল্লাহর দয়ায় আজ আমি জীবিত। কিন্তু দেশে আমার বাড়ি ঘর সব পুড়িয়ে দিয়েছে ওরা। নিজের হারহীন অভিজ্ঞতার কথা বলতে বলতে কেঁদে ফেললেন হাসিনা। আমি আর রেহানা যে বেঁচে গেলাম মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার শুধু এটাই মনে হয় যে 21শে আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটালীপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আবার এই 5ই আগস্ট এই বেঁচে যাওয়া পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত। জানি না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হন হাসিনা। বোন রেহানাকে নিয়ে তড়িঘড়ি চলে আসেন ভারতে। দেশ ছাড়ার পর থেকে দিল্লিতে বসেই একাধিকবার বার্তা দিতে দেখা যায় হাসিনাকে। এবার তাকে খুনের ষড়যন্ত্র ফাঁস করলেন তিনি।